মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার এখন অনেকটা বেলা হয়ে গেছে। বলতে প্রায় 11টা বেজে গেছে। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেরি হয়েছে কেন বলুন তো? দেরি হয়নি, আজকে উঠেছি 7টার সময়। সকাল 7টায়। মেয়ের 8টা থেকে পড়া ছিল সায়েন্সে, তা ওর বাবা দিতে গেছিলো, কিন্তু 7টার সময় উঠেছি ঠিকই, কিন্তু উঠে ওই হয় না গড়িমিস। আর রবিবার, তারপরে প্রথম কথা হচ্ছে দেরি হয়েছে। আমি কিন্তু কন্টিনিউ কাজ করে যাচ্ছি, কাটাকুটি। আর আজ তো মানে শিবরাত্রি, আজকাল দুদিন মিলিয়ে, রবি সোম দুদিন মিলিয়ে তো শিবরাত্রি। আজকে বিকেলের দিকে পড়ছে, কালকে বিকেল অবধি থাকবে শিবরাত্রি। তা আজকে আমি করব না, আমি সোমবার মানে আগামীকাল করব। আজকে হচ্ছে আমার সংযম। সংযম বলতে আমি সকালে নিরামিষ খাবো আর রাতে হবিষি চাল মানে হবিষি ভাত আর কি। তা এই খাবো, কিন্তু ওদের তো করে দিতে হবে। ওদের করতে হবে, শেরু আছে, শেরুর করতে হবে চিকেন সিদ্ধ ভাত, ওদের করতে হবে আমিষ। তা সেই নিরামিষ আমিষ সব আলাদা করতে হবে। সেই জন্য আমার প্রথমে নিরামিষ তরকারি করে নিচ্ছি, নিয়ে তারপর ওদেরটা করব। চায়ের বাসন মাজবো, মানে সব মানে কী বলুন তো, একসাথে করলে যেটা হয় সুবিধা, আমিষ নিরামিষ যাই করি একসাথে করলে সুবিধা, কিন্তু ওই নিরামিষ আমিষ করতে গেলেই তখন অসুবিধা। প্রথমে সকালে রুটি করলাম, ঢেঁড়স আলুর তরকারি, তারপর মাথায় রেখে রেখে করতে হচ্ছে যেটা আমি খেতে পারবো সেরকম কিছু করতে হচ্ছে। তা ওই জন্য যেটা বলছিলাম, তখন ফোন এসেছিলো বলে আপনাদের সাথে কথাটা কাট করে দিতে হয়েছে। তা নিরামিষ আর আমিষ করতে গিয়ে তো খুব ঝামেলা হয়। একটা একটা সেপারেশন, নিরামিষ করলাম বা আমিষ করলাম সবার একসাথে হয়ে যায়, কিন্তু নিরামিষ আমিষ করতে গিয়েই তখন হয় ঝামেলা। তা আমার যেহেতু আজকে সকালটা নিরামিষ খাবো আর রাত্রে যেহেতু বেশি ভাত খাবো, তা আমার তো নিরামিষ আবার মাথায় রেখে করতে হচ্ছে। যেন সকালে রুটি করলাম, রুটির সাথে পেঁয়াজকলিও এনেছে, কিন্তু পেঁয়াজকলি ভাজা করলে তো আমি খেতে পারবো না। সেই জন্য ভেন্ডি এনেছিল, ভেন্ডি আলু ভাজা করলাম। আর এখন কড়াইতে হচ্ছে আমার প্রথমে নিরামিষ রান্নাগুলো হচ্ছে। সিঙ্কে এক গাদা বাসন পড়েছে, সেগুলোকে মাজবো। ছাদে যাব, জামা কাপড় মেলবো। ছাদে যাব কিনা ভাবছি আজকে, বারান্দাতেই মেলে দিই। এখানে হচ্ছে কাঁচা টমেটো, শিম আর বড়ি দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে আমার একটা মুখরোচক ঝাল, আর করব ফুলকপি আলুর তরকারি। আর ওদের আজকে পোস্ত ভাজা আর হাঁসের ডিমের কারি করে দেবো, ব্যাস। আর ডাল আছে, আর তো এগুলো আছে, নিরামিষ রান্না তো ওরা খেতেই পারবে। এই হচ্ছে আজকের মেনু। এখনও শেরুরটা করব, এখনও ভাত বসাবো। মানে বললাম না মানে কী সব বলছি দেখছেন, বললাম না কথা উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। কাল তো আরও হবে উপোস করে। তো চলুন। আর এখানে এখন মেয়ে পেয়ারা মেখে দিয়েছি। মেয়ের এখন পেয়ারা মাখায় খুব নেশা হয়েছে, রোজ একটা করে পেয়ারা এইভাবে মেখে দিচ্ছি। আর এখানে আমার বর মুখে ট্যান প্যাক লাগাচ্ছে, ওনার মুখে খুব ট্যান পড়েছে। হ্যাঁ, যেখানে যেখানে স্কিনে অভ্যাস তুমি বুঝবে, বুঝে ভালো করে লাগাও। ওই যে না না ওইটার না, এই যে এইটার। হ্যাঁ, ফুলকপিতে ভালো গন্ধ। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 7:30। আর এখন 1 কাপ চা, তার সাথে এই যে কী বলুন তো, স্যারিডন, যেটা হচ্ছে আমার আর এক জীবন, মানে আমার জীবনের আর এক নাম আমার বেঁচে থাকার, বুঝলেন? স্যারিডন। মাথার যখন যন্ত্রণা, এই স্যারিডন না খেলে কমবে না।
তা মাথাটা যন্ত্রণা মানে সবে শুরু হচ্ছে, এবার যদি এটাকে না থামানো হয় সাইডনকে, তাহলে এই যন্ত্রণা যে কোথায় যাবে। আর রাত্রিরে যে কত রাত, কেন সারা রাতও জেগে থাকতে পারি। মানে যন্ত্রণা যদি একদম মানে বাড়াতে দিই, ব্যাস সে কমতে কমতে কাল সকাল, হয়তো সারা রাত বসেই থাকবো, কমবে না। সেই জন্য অল্প থাকতে কমিয়ে দেওয়া ভালো। তা সেই জন্য এখন খাবো। আর চা দিয়ে খেলে না, আমার এক কাকু ছিল, সেই কাকু আমাকে একদিন বলেছিল বিয়ের আগে যে চা এরকম জল দিয়ে স্যারিডন তুমি খাও। ক্যালপল খেতাম তখন, স্যারিডন না ক্যালপল খেতাম, যে চা এরকম জল দিয়ে খাও। তো চা দিয়ে মাথার যন্ত্রণার যে কোনো ওষুধ যদি চা দিয়ে, গরম গরম চা দিয়ে তুমি খাও, তাহলে দেখবে তার অ্যাকশান খুব, মানে ওটা যদি 10 মিনিট লাগে জল দিয়ে খেলে, তাহলে চা দিয়ে খেলে সেটা 2 মিনিটে কাজ। আর সত্যিই দেখলাম যে হ্যাঁ, ফল পেলাম। শেরু নিচে নেমে গেছে ওর বাবার সাথে, মাম্মা আয় আয় যে, দেখেছেন নিচে চলে গেছে। এখন আমার কত কাজ পড়ে আছে বলুন তো। মাম্মা দাঁড়ান দেখাই, নিচে গেছে। মামা চলে এসো। এই যো এই যো এই যো এই যো, দেখেছেন ওর বাবা বেরোবে, ওর বাবাকে বেরোতে দিচ্ছে না। এই দেখুন, মামা ধরো ধরো ধরো, তুমি ওকে ধরো, ওরম করে না, ও যখন ও উঠতে চাইবে তখন ধরো খপাত করে। তুমি সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। হ্যাঁ মাম্মা, মাম্মা চলে এসো, চলে এসো মাম্মা, চলে এসো। এখন নিয়ে যাবে না, বাইরে ঠান্ডা মাম্মা, চলে এসো। এখন রাত্রে রান্না করছি। রাত্রে আজকে, সকালে তো নিরামিষ খেয়েছি দেখালাম, আর রাত্রে ভেবেছিলাম হবিষি ভাত করব। তাই ভাবলাম মেয়েও তো খাবে, তা মেয়ের তো কিছু রান্না নেই সেরকম কিছু, তা ওই জন্য ভাবলাম একটু ময়দা মাখি। এই যে একটু ময়দা মেখেছি, এটা হচ্ছে পরোটা করব। পরোটার জন্য একটু ময়দা মেখেছি, আর এখানে আলুর তরকারি করব, আলু চচ্চড়ি টাইপের। আলু কাটা হয়ে গেছে, আর টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটু আলুর তরকারি করব। এই হচ্ছে আমার আর মেয়ের। আর লাপুর জন্য এখানে বানিয়েছি ডাল সিদ্ধ, মুগের ডাল সিদ্ধ, আর হচ্ছে শিম আলু ভাজা, শিম আলু ভাজা, আর এখানে মাছ বার করে রেখেছি 2 পিস, ভাজা করব রাত্রের জন্য। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, যেটুকু ভাত আছে হয়তো নাও হতে পারে, তা ওই জন্য চাল ভিজিয়ে রেখেছি। লাপ্পু মানে ভাত, ডাল, আলু শিম ভাজা আর মাছ ভাজা খাবে। এই তা চলুন পরোটাটা, আলুর তরকারিটা করে নিয়ে তারপর পরোটাটা করব। তা চলুন। আর এখন তো দেখিয়ে দিলাম রাতে কি হলো, রাতে কি রান্না করব। আর যেহেতু আজকে মানে কালকে শিবরাত্রি আমি করব সোমবার, তাই আজকে মানে সকালে নিরামিষ খেয়েছি আর রাতে পরোটা করব। যেহেতু চতুর্দশী, আমার মা বললো যে চতুর্দশী লেগে গেছে, ভাতটা আর খাস না, লুচি পরোটা করে কিছু একটা খেয়ে নে। তাই জন্য ভাবলাম যে লুচি তো কাল সারাদিন খাবোই, তা চলো আজকে ভাতই মানে পরোটাই করে খাই। তা সেই জন্য তা চলুন শেয়ার করে দিলাম কি করছি না করলে রাতের জন্য। তা আমার বকবকটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা।